বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ, এবার হয়তো মিলবে কাঙ্ক্ষিত চাকরি, কিন্তু বহু দরজায় কড়া নেড়ে মেলেনি কিছুই। বেকারত্ব আর হতাশা যখন পিছু নিল, ঠিক তখনই এক ভিন্ন সিদ্ধান্ত নেন শরীফুল ইসলাম কানন, যা বদলে দিয়েছে তার জীবন ও সৃষ্টি করেছে অন্যের কর্মসংস্থান। সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামের এই শিক্ষিত যুবক নিজের ও লিজ নেয়া মোট 5 একর জমিতে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। পুকুরে মাছ, সেই পানিতে হাঁস, আর পাড় জুড়ে পেঁপে, মরিচ সহ নানা ধরনের সবজি। পরিকল্পিত এই খামার থেকেই এখন বছরে প্রায় 5 থেকে 6 লাখ টাকা আয় করছেন বলে জানিয়েছেন কানন। টেক্সটাইলে বিএসসি করছি, বিএসসি করার পর আমি চাকরির জন্য অনেকের কাছে ঘুরছি আর নাই। একটা পর্যায়ে আমি হতাশ হয়ে গেছিলাম আসলে, যে আমার লাইফটা চলবে কিভাবে। পরে আমি চিন্তা করলাম যে না, আমার যেহেতু পুকুর আছে, আমি পুকুরে মাছ চাষ করব, পাশাপাশি পুকুরে পাড় দিয়ে পুরা সবজি করব আমি, এবং হাঁসের খামারও করছি। আমি হাঁস সেল দিয়েছি, সবজি টবজি শেষ করছি। আমি এখন আবার মরিচ লাগাইছি, আমি 3000 মরিচ লাগাইছি, এবং মরিচের বাজার বর্তমানে ভালো, যার ফলে আমি নতুন সোফা সোয়ান গ্রুপের একটি পণ্য। এতে শুধু তিনি নিজের ভাগ্যই বদলাননি, খামারের পরিধি বাড়ার সাথে সাথে তৈরি হয়েছে স্থানীয় দরিদ্র ও বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ। তার সফলতা দেখিয়ে কৃষিকাজে আগ্রহী হচ্ছেন এলাকার অন্যরাও। এখানে পার ডে 3 টাকার লোক পার্মানেন্ট কাজ করে, আমি ওদের বেতন দিয়ে রাখছি, এবং আমি নিজে কর্মসংস্থান সৃষ্টি করছি, যেটা আমি একটা সময় হতাশ ছিলাম। এখানে আমাদের গ্রামেই মনিরুদ্দিন মাস্টারের ছেলে কানন ভাই পুকুর চাষ করার জন্য আমাদের এখানে 3টা লোক রেখেছে। আমাদের এখানে মাসিক ইনকাম আল্লাহ দিলে মোটামুটি ভালো ডালভাত চলে, ছেলেপেলে লেখাপড়া করতেছে। কাননের উদ্যোগকে এগিয়ে নিতে নিয়মিত পরামর্শ দেওয়ার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষক ভাইদের কাছে আসি এবং তাদেরকে লাভ, যাতে তারা লাভবান হয় সেই লক্ষ্যেই আমরা আগাম মরিচ করার পরামর্শ দিই। এতে কৃষকের যথেষ্ট লাভ হয়েছে, এবং এই পুকুর পাড়ে এই অনাবাদি জমি আবাদের আওতায় এসেছে। এটা দেখে এলাকার যত বেকার ছেলেরা এই পুকুর পাড়ে সবজি চাষে আগ্রহ প্রকাশ করেছে। আসলে গ্রামীণ পরিবেশে প্রত্যেকটি পরিবারকে যদি একটিকে খামার হিসেবে রূপান্তর করা যায়, সেটা কিন্তু আমাদের ভালো একটা ইম্প্যাক্ট পড়ে। আপনি খেয়াল করবেন যে কৃষির যে অন্যান্য উপখাত যেগুলো রয়েছে, বিশেষ করে প্রাণী সম্পদ এবং আমাদের মৎস্য, একটা বাড়িতে যদি পারিবারিক সবজি পুষ্টি বাগান থাকে, তার কিছু ফ্রুট স্যাপলিং থাকে, এর বাইরে যদি আপনার মৎস্য এবং প্রাণী সম্পদের আয় থাকে, তাহলে কিন্তু এটা একটা চমৎকার খামার হিসেবে ডেভেলপ। একসময় একটি চাকরির অপেক্ষায় হতাশ হওয়া কানন এখন নিজেই কর্মসংস্থানের পথ দেখাচ্ছেন অন্যদের। প্রমাণ করেছেন চাকরি না পেলেও পরিকল্পনা ও পরিশ্রমে তৈরি করা যায় নিজের সফলতার ঠিকানা। নিউজ ডেস্ক, RTV।